হচ্ছে চলে যায় আমার রুম ট্যুর দিতে। আমরা যেহেতু ৫ জন আমরা একটা ফ্যামিলি রুম বুক করেছিলাম। এবার রুমে ঢুকে আমার মনটা আরেকবার ভালো হওয়ার পালা। আলহামদুলিল্লাহ। ঢুকেই এই যে এটা হচ্ছে বেডরুমটা, মানে একটা বেডরুম হচ্ছে এটা। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট বেডরুমটা। বেডরুমে একটা এই সামনের যে রুম বা বেডরুম বা ড্রয়িং রুম যাই বলেন না কেন, এটাতে একটা বড় একটা লুকিং গ্লাস আছে, সাথে আবার টিভিও আছে। অ্যান্ড এই যে বারান্দা, মানে আমার মনে হচ্ছিল আমি সকাল থেকে রাত পর্যন্ত বোধহয় এই জায়গাতেই বসে থাকতে পারবো। একটা হিউজ বারান্দা। তারপরে এই ড্রয়িং রুমের সাথে, মানে সামনের রুমটার সাথে এটা হচ্ছে একটা বাথরুম। ২টা বাথরুমের মধ্যে এটা হচ্ছে একটা বাথরুম। তো কমন যা যা কিছু থাকা দরকার, অ্যামেনিটিস বলেন বা নর্মাল সব মানে কমন ফ্যাসিলিটিসগুলো আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেইন বেডরুমটা। এইখানের মধ্যে একটা টিভি আছে, কেবিনেট আছে, একটা বড় লুকিং কেবিনেটের সাথে একটা বড় লুকিং গ্লাস, একটা কিং সাইজ বেড। তারপর এই রুমের জানলা থেকে আপনি সি ভিউ পাবেন, আবার সিটি ভিউ পাবেন। মানে এখন লাঙ্কাউই তো এমনিতেই পাহাড় বেষ্টিত একটা শহর, অনেক সুন্দর, মানে সিনিক বিউটির তো আসলে কোনো কমতি নেই। আপনি কম বাজেটের হোটেলে উঠলেও সৌন্দর্য উপভোগ করবেন, বেশি বাজেটের হোটেলে উঠলে আরও বেশি সৌন্দর্য উপভোগ করবেন। তো এখান থেকে আপনারা সি ভিউটাও পাবেন, হিল ভিউ পাবেন, সিটি ভিউ পাবেন, সবই পাবেন। চলুন তাহলে চলে যাই কেএলের দিকে। আকাশে মেঘের মধ্যে ভাসতে ভাসতেই আর এশিয়া করে আমরা চলে যাই কুয়ালালামপুরে। কুয়ালালামপুরে আমরা যে হোটেলে উঠি সেটা 30 জালান রোডে, টুইন টাওয়ারের একেবারেই কাছে। মানে হেঁটেই যাওয়া যায় এমনটা, গাড়িতে করে গেলেই বরং একটু ঘুরে যাওয়া লাগে, কিন্তু হেঁটে একেবারেই কাছে। আমাদের রুমটা ছিল 35 তলার উপরে। হোটেল থেকে টুইন টাওয়ার একেবারেই কাছে, মানে একেবারেই কাছে। তো আমার হাজবেন্ড অবশ্য টুইন টাওয়ারের ভিউ নিয়ে নেয়নি, আপনার হোটেল নেয়নি, মানে টুইন টাওয়ারের কাছে নিয়েছে বাট ভিউটা নেয়নি। এই যে টুইন টাওয়ার। চলুন তাহলে এবার রুম ভিউ দিই। রুম বেশ ভালো। কুয়ালালামপুরে হোটেলস বেশ এক্সপেন্সিভ, মানে লোকেশনের উপরে ডিপেন্ড করে, ভালোই প্রাইসি। আর প্রতিটা জিনিস যেহেতু আপনাকে কিনে খেতে হবে, ইভেন পানিটাও আপনাকে কিনে খেতে হবে। দেখা যাচ্ছে হোটেলে পানি পর্যন্ত, মানে পিওর পানি, ড্রিঙ্কিং ওয়াটারের কোনো ফ্যাসিলিটিস ছিল না। তো হোটেল কিন্তু বেশ ভালোই, মোটামুটি, না বেশ ভালো বলবো না, মোটামুটি ভালো। তো কিন্তু রুমসগুলা বেশ ভালো। যেমন এটা হিউজ একটা রুম, এখানে অলরেডি একটা কিং বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। এটা হচ্ছে এই রুমের, এটার ওয়াশরুম। আমরা প্রিমিয়াম ফ্যামিলি রুম নিয়েছিলাম এবং ওয়াশরুমটা বেশ বড় এবং কমন যা যা ফ্যাসিলিটিস সেগুলো আছে। তারপর ওয়াশরুমের সাথেই আছে আপনার একটা ড্রেসিং রুম, মানে যেখানে আপনার কেবিনেটসও আছে, প্লাস বড় একটা লুকিং গ্লাস